পদত্যাগ করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। বৃহস্পতিবার ঘোষণা হবে ৩০০ আসনের তফসিল, ভোটার প্রায় ১৩ কোটি। ইসির নির্বাচনী প্রস্তুতিতে সন্তুষ্ট রাষ্ট্রপতি সব ধরনের সহায়তার আশ্বাস। কথা রাখেনি এনসিপি, বেগম জিয়ার আসনেও দিল শাপলাকলির প্রার্থী। ছাত্র উপদেষ্টারা দায়িত্বে ব্যর্থ, জনগণ পাই টু পাই হিসাব নেবে, শিবির সেক্রেটারি। পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলম। সন্ধ্যায় তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় গিয়ে তার কাছে পদত্যাগপত্র জমা দেন। প্রধান উপদেষ্টার কার্যালয় জানায়, পদত্যাগপত্র জমা দেওয়ার পর এই দুজন প্রধান উপদেষ্টার সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকে অংশ নেন। এর আগে নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, আমি নির্বাচনে অংশ নেব, তবে পদত্যাগের বিষয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানিয়ে দেওয়া হবে। কোন দলের মনোনয়ন নেব সেটি পরে জানাবেন। গত বছরের কোটা সংস্কার আন্দোলন থেকে উঠে আসা এই তরুণ নেতারা জুলাই অগাস্টের অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হন। আসিফ মাহমুদ স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও মাহফুজ আলম তথ্য উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন। পদত্যাগের মাধ্যমে তাদের একটি গুরুত্বপূর্ণ পর্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ৩০০ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এরই মধ্যেই প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের ভাষণও রেকর্ড করা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন ইসি সচিব আখতার আহমেদ। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি নাসির উদ্দিন। এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, রাষ্ট্রপতিকে গত জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার তালিকা, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন, গণভোট কিভাবে করবে, ব্যালটের রং এসব বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। ভোটের সময় বাড়ানোর বিষয়ে বলা হয়েছে, রাষ্ট্রপতি এতে সন্তোষ প্রকাশ করেছে। ইসি জানায়, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হওয়ায় ভোটের সময় ১ ঘণ্টা বাড়ানো হয়েছে এবং সময় বাঁচাতে একটি কক্ষে ২টি গোপন বুথ থাকবে। এবারে নির্বাচনে ভোট দেবেন প্রায় ১৩ কোটি ভোটার, আর কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৪২,৭৬১টি। ইসির বৈঠকে নির্বাচনের প্রস্তুতি বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বৈঠকে সিইসি রাষ্ট্রপতিকে ভোটার তালিকা সহ ৩১ অক্টোবর পর্যন্ত ক্রমসংযোজন এবং রাজনৈতিক দল নিবন্ধনের সর্বশেষ অগ্রগতি বিষয়ে অবহিত করেন। ইসি সচিব আখতার আহমেদ জানান, আমরা ভোটের সময় ১ ঘণ্টা বাড়িয়ে সকাল ৭:৩০ থেকে বিকেল ৭:৩০ পর্যন্ত করেছি। এটিকেও তিনি যৌক্তিক বলেছেন এবং সন্তোষ প্রকাশ করেছেন। রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বিশেষ গুরুত্ব পেয়েছে আউট অফ কান্ট্রি ভোটিং ও ইন কান্ট্রি পোস্টাল ভোট। এছাড়াও জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একসাথে আয়োজনের প্রক্রিয়া নিয়ে আগ্রহ দেখিয়েছেন রাষ্ট্রপতি। আখতার আহমেদ বলেন, একটি ভালো, সুষ্ঠু ও অর্থবহ নির্বাচনের জন্য যতটুকু সাহায্য সহযোগিতা দরকার তিনি তার থেকেই বেশি দেবেন, কম দেবেন না। খালেদা জিয়ার একটি আসনে প্রার্থী দিয়েছে এনসিপি। গত নভেম্বরের শুরুতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছিলেন, আমরা খালেদা জিয়ার আসনগুলোতে প্রার্থী দিচ্ছি না। একই কথা জানিয়েছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলামও। তিনি বলেছিলেন, খালেদা জিয়ার সম্মানে তার আসনে এনসিপি কোনো প্রার্থী দেবে না। এই সিদ্ধান্তে বেশ প্রশংসা করিয়েছিল দলটি, কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার আগ মুহূর্তে দলের সিদ্ধান্ত পাল্টে গেল। এনসিপি ১২৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছে, যার মধ্যে দিনাজপুর ৩ আসনও রয়েছে। এখানে শাপলাকলির প্রার্থী আ.হ.ম. শামসুল মুক্তাদির। আসনটিতে ধানের শীষ নিয়ে লড়ার কথা খালেদা জিয়ার। এছাড়া জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মইনুল আলমও প্রতিদ্বন্দ্বিতা করছেন। জুলাই আন্দোলনের কোটায় সরকারের উপদেষ্টা পরিষদে ছাত্র উপদেষ্টারা ব্যর্থতার পরিচয় দিয়েছে, জনগণ পাই টু পাই হিসাব নেবে, এমন বলে মন্তব্য করলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। মূল দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে ধরে তিনি বলেন, তাদের বেসিক দায়িত্ব ছিল যারা জুলাই গণহত্যা সংগঠিত করেছে তাদের বিচারটা নিশ্চিত করা, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের সেবা চিকিৎসার ব্যবস্থা করা, সংস্কার কার্যক্রম নিশ্চিত করা। অথচ তারা ভুলে গেছেন কোন পথের উপর দাঁড়িয়ে তারা সেখানে গেছেন। ঢাকার রিপোর্টার্স ইউনিটি হলরুমে তথ্যচিত্র প্রদর্শনী ও সেমিনারে তিনি এসব কথা বলেন। ওই অনুষ্ঠানে ছাত্র উপদেষ্টাদের মূল দায়িত্ব ভুলে রুটিন ওয়ার্ক কাজে জড়িয়েছেন উল্লেখ করে করা সমালোচনা করে বলেন, নিজেদের রাজনৈতিক বন্দোবস্ত চূড়ান্ত করার জন্য রাজনীতি করার মানসিকতা, উচ্চাবিলাসিতা তাদের দায়িত্ব থেকে যোজন যোজন মাইল দূরে সরিয়ে রেখেছে।